আরে তুমি আমাকে মারতেছো কেন? আজব তো, কি ব্যাপার? তুমি আমার গায়ে হাত তুলছো কেন? এই শাইন, এসব কি করছো তুমি? বাসায় আসলে কথা নাই বার্তা নাই, হুটহাট করে গায়ে হাত দিচ্ছ কেন? এই কি হলো? চুপ করে আছো কেন? কিছু বলো, বলছো না কেন? তুমি আসলে আমাদের কাছে কিছু বলো। ওর যদি কোনো অন্যায় থাকে আমরা তো আছি, কিন্তু আমাদের সামনে আমাদের ছোট বোনকে মারলে আমাদের তো খারাপ লাগে না? তুমি মাথা ঠান্ডা করে আগে বসো, বসে কিছু বলো, কিন্তু এসেই তুমি ওর গায়ে হাত তুলতেছো, এটা তো ঠিক না শাহিন। ভাইয়া, ভাবি, আমাকে ক্ষমা করবেন। আপনাদের বোনকে হাত তুলছি কেন জানতে চান সেটা? শোনেন তাহলে। থু, থু। এই বুড়ি আয়। আচ্ছা দাঁড়াও, তোমার সাথে আমি একটু পরে কথা বলতেছি। এই বুড়ি এদিকে আয়। এই কি রান্না করছিস? হ্যাঁ, এটা কি রান্না হয়েছে? মা সবই তো ঠিক ছিল। সবই ঠিক ছিল না? দাঁড়া, বুঝছি। তোরে আগে টাইট করতে হবে। দে হাত দে। লাগছে। বোমা, তুমি এটা কি করলে? শেষ পর্যন্ত এখন থেকে রান্না ঠিকভাবে করবি। বোমা সবই তো ঠিক ছিল, আর তুমি শেষ পর্যন্ত গরম খুন্তি আমার হাতে, এটা তুমি ঠিক করলে না। তুই এটারই যোগ্য। আমি অনেক অত্যাচার সহ্য করতেছি, আর আমি এই বাড়িতে থাকবো না। যেদিকে তুমি চোখ চলে যায় সেদিকে আমি চলে যাব। এখন বলেন ভাইয়া, আমি আপনার বোনের গায়ে হাত দিয়ে কি অন্যায় করছি? বলেন ভাবি, আমি কি ভুল করছি? যদি ভুল করে থাকি তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমি সেটা মাথা পেতে নিব। ও যা বলতেছে সব মিথ্যা কথা। আমি এরকম কিছুই করিনি। আর ও বলতেছো আমি ওর মার সাথে খারাপ ব্যবহার করি। আমি ওর মার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। ওর মা তো এমনিতে বাড়ি থেকে চলে গেছে। একদম চুপ থাকো, একটা মিথ্যা কথা বলবা না তুমি। ভাইয়া, ভাবি তোমরা বিশ্বাস করো, আমি একটা মিথ্যা কথা বলতেছি না। আমি যা বলতেছি সব সত্য। তুই চুপ কর। তোর আচার আচরণে আমি সব বুঝতে পেরেছি। তুই কখনো এতদিন আমার বাসায় এসে থাকিস না। যদি আমি তোর ব্যাপারে কিছু বলতে যেতাম তাহলে তোর গুণধর ভাই আমাকে বলতো আমি খারাপ, তাই আমি কিচ্ছু বলতে পারিনি। তোর ওই ফোন নিয়ে এইদিকে বসা ওইদিকে বসা, এদিকে চুপ করে কথা বলা, এটা আমি সবই বুঝতে পেরেছি। তুই এত নিচে নেমে গেছিস। শাহিন যা বলছে সব সত্যি কথা, একটাও মিথ্যা কথা বলছে না। তোকে এইভাবেই মানুষ করা হয়েছে? তুই এইভাবে তোর ভাইয়ের মাথাটা নিচু করে দিলি? ছি! তুমি থামো। মিষ্টি, শাহিন যা বলছে সব সত্যি? কি হলো? এই চুপ করে আছিস কেন? কথা বল। ও যা বলছে সব সত্যি কিনা? তোর নীরবতায় বলে দিচ্ছে সব সত্যি। তুমি আমাকে ভুল বুঝিও না। তুমি যদি দায়িত্ব নিয়ে প্রশ্ন করতে বা আমাকে জানাতে যে তোমার বোন কেন বাড়ি থেকে যাচ্ছে না, আমি বিষয়টা ভেবে দেখতাম। তোকে কি বলবো আমি? এই দিনটা দেখার জন্য তোকে আমি এত কষ্ট করে বড় করছি। সেই ছোট্টবেলায় মা বাবাকে হারাইছি, তোকে কত যত্ন করে কোলে পিঠে আদর ভালোবাসা দিয়ে আমি এত বড় করলাম, তোকে সুশিক্ষায় শিক্ষিত করলাম। এত সুন্দর একটা ছেলে, এত ভালো একটা ছেলে, এত সম্ভ্রান্ত একটা পরিবারে আমি তোকে বিয়ে দিলাম। স্বামী সংসার নিয়ে সুখে থাকবি। ছি ছি ছি। আজকে আমার ভাবতেও অবাক লাগছে তুই আমার বোন। আর আমি গর্ব করতাম, মানুষকে বলতাম আমার বোন লাখে একটা। আসলে তুই সত্যি লাখে একটা, তবে ভালো দিক থেকে নয়। তুই খারাপের তালিকার সর্বশেখরের একটা মেয়ে। তোদের মতো মেয়েরা কখনো সংসার করতে জানে না। তোদের মতো মেয়েরা কখনো স্বামীর সংসারের আত্মীয় স্বজন বাবা মা তাদের কাউকে আপন ভাবতে পারে না। সি, শোনো, আমার সাপ সাপ কথা শোনো। আমি কেমন ভাই, আমি কেমন স্বামী, সেটা আমি তোমার কাছে প্রমাণ দেব না। তবে আমি এটা জানি, ও আমার বোন, এটা অস্বীকার করতে পারবো না। একই বাপের জন্ম তো, তাই তোমাকে আমি বলছি, ওকে আমি বিয়ে দিয়ে দিছি। ও স্বামীর সংসারে থাকবে, ওখানে পচবে গলবে মরবে, যা খুশি তাই হবে। ওর কোনো ব্যাপার নিয়ে, ওর সংসারের কোনো ঝামেলা নিয়ে আমার বাসায় ওর এক সেকেন্ডের জন্য জায়গা হবে না। তুমি যদি তোমার ভালো চাও, ওকে বের করো, লাথি মেরে বের করো। ওই রকম বোনের আমার দরকার নাই।
মানুষ তো অনেক আছে পৃথিবীতে যাদের কোনো বোন নাই। আমি না হয় সেটাই ভেবে নেব যে আমার এই বৃষ্টি, যাকে আমি কোলে পিঠে করে আদর ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে এত বড় করছি, মরে গেছে। মরে গেছে সে আমার জীবন থেকে। তারপরেও এই ছেলেটার সাথে আমি বেইমানি করতে পারবো না। ওর বড় ভাই আর আমি একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে চাকরিও করি। তুমি তো জানো আমি কি জবাব দেবো ওর বড় ভাইয়ের কাছে। ওর মা তো আমার মা। আরে মায়ের কষ্টটা কি সেটা তো আমি বুঝি। ও কেন বোঝে না? ও কেন বুঝবে না? যে মাকে ভালোবাসতে জানে না সেরকম মানুষের সাথে আমার সম্পর্ক রাখার কোনো দরকার নেই। তোমার কাছে আমি হাত জোর করতেছি, আমি ওর গায়ে হাত তুলতে পারবো না, কারণ আমি তো ওকে ভালোবাসি। ওকে বের করে দাও, বের করে দাও, এই বের করে দাও ওকে, যাও বলছি। বোন, তুই এমনটা কিভাবে করলি বল? যে ভাই তোকে মায়ের আদর দিয়ে বাবার স্নেহ দিয়ে এতটা বড় করে তুললো, কিন্তু সেই ভাইয়ের চোখে পানি আনলি? বোন, স্বামী হচ্ছে মেয়েদের জন্য সবচেয়ে আপন, তাদেরকে কষ্ট দিতে হয় না। আর মা, মা এমন একটা জিনিস যা বলে বোঝানো যাবে না। মা আমাদের মাথার মুকুট, আমাদের খুব শ্রদ্ধেয় ব্যক্তি। তাকে অপমান করলে কোনো পুরুষই ঠিক থাকতে পারে না। আর তোর সামনে যদি তোর মাকে কেউ অপমান করতো তাহলে তোর কেমন লাগতো বল? বোন আমার, তুই তোর ভাইয়ের কাছে ক্ষমা চা, তোর স্বামীর কাছে ক্ষমা চা। আর স্বামীর ঘর ছাড়া নারীদের কোনো উপায় নাই রে, এইটুকু বোঝ। ক্ষমা চা, তুই ছোট মানুষ, অন্যায় করেছিস। তোর ভাইয়া তোর কথা ফেলতে পারবে না, ক্ষমা চা। যা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা। ভাইয়া, ভাইয়া আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। ভাইয়া আমি একটা অন্যায় করে ফেলছি ভাইয়া। ভাইয়া আমাকে মাফ করে দাও ভাইয়া। শোন, এটা কোনো ছোটোখাটো অন্যায় নয় রে বোন। যে মার জন্য আমরা দুনিয়া দেখছি, যে মায়ের পায়ের তলেই আমাদের জান্নাত, তোরা কেন সেই মাকে অপমান করিস? কেন তোরা একটাবার ভাবিস না আজকে তোরা বউ, কালকে কিন্তু তোরাও মা হবি। তাহলে আজকে তোরা যা করে যাবি তোদের সন্তানরা তোদের জন্য তাই করবে। তুই তো আমার অনেক আদরের রে, তোরা আমি অনেক ভালোবাসি। তুই জানিস তুই কষ্ট পাবি জন্য কখনো আমি তোকে আঘাত দিয়ে কোনো কথা বলি নাই। আজকে জীবনের প্রথম আমি তোকে এত বড় কথা বলছি। কেন বলছি জানিস? একজন স্বামী তার স্ত্রীকে সব বিপদ থেকে রক্ষা করে। একজন স্বামী তার স্ত্রীর রক্ষা কবচ। আমার সামনে যদি তোর ভাবি আমার মরা মাকে নিয়ে কথা বলে, আমার বাবাকে নিয়ে কথা বলে, আমি কি ঠিক থাকবো বল? আর তুই কি করছিস? তোর স্বামীর সামনেই তুই তার মায়ের গায়ে হাত তুলছিস, তার সাথে অন্যায় করছিস। এটা কোনো ছোটোখাটো অপরাধ না রে বোন, এটা অনেক বড় অপরাধ। শোন, আমি তোকে ক্ষমা করে দেব। তুই যদি তোর স্বামীর কাছ থেকে ক্ষমা নিতে পারিস, তোর স্বামী যদি তোকে ক্ষমা করে দেয়, তোর শাশুড়ি যদি তোকে ক্ষমা করে দেয়, আমি তোকে ক্ষমা করব। জানিস তো, ভালোবাসতে যে পারে সে শাসনও করতে পারে। ভালোবাসা যে রাখে সে কিন্তু শাসনও করতে পারে। আমি শুধু তোকে ভালোই বাসবো এমনটা না, তোকে শাসন করার অধিকার আমার আছে, তোকে ভুল পথ থেকে সরিয়ে আনার অধিকার আমার আছে। কেন বুঝিস না তোরা? প্রত্যেকটা নারী তো মায়ের জাত। তাহলে তোরা কেন বুঝিস না? কেন মানতে পারিস না? চা, তুই ওর কাছে ক্ষমা চা, ওর কাছে ক্ষমা চা। ও যদি তোকে ক্ষমা করে আমি তোকে ক্ষমা করে দিই। যা বোন, যা 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 যা, তোর স্বামীর কাছে ক্ষমা চা, যা। তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো কোনো অন্যায় করব না। তুমি এখন থেকে যা বলবো আমি তাই করব, যেভাবে চলতে বলবো সেভাবে চলবো। মাফ করে দাও আমার এবারের মতো। প্লিজ ভাই, তুমি আমার এই ছোট্ট বোনটাকে এবারের মতো ক্ষমা করে দাও। তুমি জানো না, স্বামী সংসার ছাড়া একটা মেয়ের কোনো দাম নাই। একটু আগে তোমার ভাবি বললো না, প্রত্যেকটা নারীর শেষ ঠিকানা হচ্ছে তার স্বামীর ঘর। আসলে একটা নারী কলঙ্কিত হয় তখন
যখন সে স্বামীর ঘর থেকে বিচ্ছিত হয়। প্লিজ ভাই, প্লিজ, আমি জানি ও অনেক বড় অপরাধ করছে, ওর এই অপরাধের কোনো ক্ষমা নাই। তারপরেও তুমি এবারের মতো ওকে ক্ষমা করে দাও ভাই, প্লিজ প্লিজ ক্ষমা করে দাও। ঠিক আছে, ধরো। ঠিক আছে ভাইয়া, যেহেতু ওর ভুলটা বুঝতে পারছে, আমি ওর মাফ করে দিছি। আর আপনারাও আমাকে মাফ করে দেবেন। আসলে আমি এরকমটা চাইছিলাম না যে আপনাদের সামনে আপনাদের বোনকে হাত তুলতে। আসলে ও যে কাজটা করছে, মানে আমার ভিতরে যদি দেখাইতে পারতাম না, তাহলে বুঝতে পারতাম যে আসলে কতটা কষ্ট আমার লাগছে। যাই হোক, যেহেতু ও ভুলটা বুঝতে পারছে, আমার মন থেকে মাফ করে দিছি। হ্যাঁ ভাই, তোমাকেও বলি, আসলে আমরা পুরুষ তো, আমাদের অনেক সময় ইগো থাকে, আমরা রাগের বশে অনেক কিছু করে ফেলি। আমরা যেভাবে জীবনকে নিয়ে, সমাজকে নিয়ে, নিজেকে নিয়ে চিন্তা করতে পারি না, মেয়েরা কিন্তু সেটা পারে না। আমি জানি তুমি অনেক ভালো ছেলে, তুমি কখনো অন্যায় করো না, এই জন্যই বলছি তোমরা সুখে শান্তিতে থাকলে তো আমাদেরই শান্তি। তুমি করো, খাবারের ব্যবস্থা করো, আমরা একসঙ্গে খাবো। না ভাইয়া, আমি এখন খাবো না, আমার এমনিতে অনেক তাড়া আছে। আর আম্মাকে বাসায় দিয়ে আসছি আমি। আচ্ছা ঠিক আছে, আজকে আর তোমাকে আমি আটকাবো না। শোন, আবেগ দিয়ে দুনিয়া চলে না, বিবেকটাকে কাজে লাগা। প্রত্যেকটা নারী ধ্বংসের মূল কারণ। একজন নারী চাইলেই একটা পুরুষকে সুগঠিত করতে পারে, আর একজন নারী চাইলেই একটা সংসারকে, পুরো দেশকে, পুরো পৃথিবীকে ধ্বংস করতে পারে। ওকে শাইন, আমি তোমাকে আর আটকাবো না, যা। আচ্ছা ঠিক আছে। তোর এখানে আর যদি যতদিন পর্যন্ত তুই তোর শাশুড়িকে আমার সামনে আনতে না পারবি, আমি আর আমার মুখটা তোকে দেখাবো না, যা। ঠিক আছে ভাইয়া, আচ্ছা ঠিক আছে ভাবে আসি। আসসালামু আলাইকুম, চলো। যা। এই, আসো।